আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আদর্শ বাংলা ব্যাকরণ ও রচনা বই থেকে ৬ এবং ৭ নম্বর পৃষ্ঠা। তো চলুন দেখে নেওয়া যাক ৬ এবং ৭ নম্বর পৃষ্ঠায় কোন কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। ৬ নম্বর পৃষ্ঠায় ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ এবং সাধু ভাষা ও চলিত ভাষা এবং এদের পার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এই ব্যাকরণ বিষয়াবলীর উপর আলোচনা করব ইনশাল্লাহ। তবে সরাসরি এই বই থেকে নয়, বরং আমি নিজে নোট করে আপনাদেরকে এই বিষয়গুলো খুব সহজে এবং সাবলীল ভাষায় ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এই ক্লাসটি ক্লাস 3 থেকে ক্লাস 7-এর মাদ্রাসা এবং স্কুল পড়ুয়া সকল ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। তো চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমরা দেখব ব্যাকরণ। ব্যাকরণটা কি? যে শাস্ত্র বা বিদ্যা পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ আপনি যে বিষয়ে জ্ঞান অর্জন করলে বা যে বিষয় সম্পর্কে আপনার ভালোভাবে জ্ঞান থাকলে আপনি কোনো ভাষাকে সুন্দরভাবে লিখতে পারবেন, পড়তে পারবেন এবং বলতে পারবেন, সেটিই হচ্ছে মূলত ব্যাকরণ। এখন দেখব আমরা বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণ যে শাস্ত্র পাঠ বা বিদ্যা পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের ভিতর সাদৃশ্য আছে, দুটো প্রায় একই। যেমন আপনি যদি লক্ষ্য করে থাকেন দেখবেন, যখন আমরা শুধু ব্যাকরণ পড়েছিলাম তখন এখানে বাংলা শব্দটি ছিল না, তখন ছিল শুধু ভাষা। অর্থাৎ যখন আমাদেরকে শুধু প্রশ্ন করবে ব্যাকরণ কাকে বলে, তখন আমরা বলবো যে শাস্ত্র বা বিদ্যা পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে, তখন এখানে বাংলা শব্দটি থাকবে না, লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে, এখানে এই বাংলার শব্দটি থাকবে না। আবার যখন আমাদেরকে প্রশ্ন করবে বাংলা ব্যাকরণ কাকে বলে, তখন আমরা এই ভাষার আগে বাংলা যোগ করে দিব এবং এখানে ব্যাকরণের আগে বাংলা শব্দটি যোগ করে দিব, তাহলে আমাদের বাংলা ব্যাকরণ কাকে বলে হয়ে যাবে। অর্থাৎ একটি সংজ্ঞা মুখস্থ করে আমরা দুইটি সংজ্ঞা এবং ইংরেজি গ্রামারেরও একটি সংজ্ঞা আমরা মুখস্থ করতে পারবো। যেমন ইংরেজি ব্যাকরণে বা ইংরেজি গ্রামারে যদি প্রশ্ন করে গ্রামার কাকে বলে, অর্থাৎ ব্যাকরণ কাকে বলে ইংরেজিতে যদি প্রশ্ন করে, তখন আমরা বলতে পারি যে শাস্ত্র বা বিদ্যা পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে গ্রামার বলে। অর্থাৎ এই ব্যাকরণের স্থানে স্থানে আমরা গ্রামার শব্দটি লিখব, তাহলে আমাদের ইংরেজিতে গ্রামার কাকে বলে কভার হয়ে যাবে। এখন চলুন দেখি ভাষা কাকে বলে। ভাষা যেসব শব্দ লিখে বা বলে মানুষ মনের ভাব মুখের সাহায্যে পরস্পরে প্রকাশ করে তাকে ভাষা বলে। অর্থাৎ ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। দুঃখিত, এখানে অথবা স্বরে অ হবে, আ হয়েছে। তাহলে ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। অর্থাৎ আমরা যে মাধ্যমে বা যে উপায়ে একজন আরেকজনের কাছে নিজেদের মনের ভাবটা প্রকাশ করি সেইটাকেই বলা হয় বা সেই মাধ্যমটিকেই বলা হয় ভাষা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে ভাষা আগে এসেছে নাকি ব্যাকরণ আগে এসেছে? অবশ্যই পৃথিবীতে ভাষা আগে এসেছে। যখনই পৃথিবীতে ভাষা এসেছে তার পরবর্তীতে মানুষ এই ভাষাটিকে আরো সুন্দর এবং গোছানো করার জন্য ব্যাকরণের উৎপত্তি হয়েছে। এখন দেখি এই ভাষার রূপ কয়টি এবং কি কি। বাংলা ভাষার রূপ প্রধানত দুইটি, যথা 1 সাধু ভাষা, 2 চলিত ভাষা। ওকে, তাহলে বাংলা ভাষার প্রধান রূপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে সাধু ভাষা, 2 হচ্ছে চলিত ভাষা। এখন দেখব সাধু ভাষা কি এবং চলিত ভাষা কি। সাধু ভাষা, সাধু ভাষা হলো সেই ভাষা যেখানে শব্দরূপ, বাক্যরীতি ও উচ্চারণ প্রাচীন রীতিতে ব্যবহার করা হয়। উদাহরণ, আমি বিদ্যালয়ে যাইতেছি, তুমি কোথায় গিয়াছিলে, সে এখন আহার করিতেছে। অর্থাৎ এই সাধু ভাষাটি হচ্ছে কিছুটা গুরু গম্ভীর
এবং একটু কঠিন কঠিন, এবং এই ভাষাটি প্রাচীনকালে ব্যবহৃত হতো। প্রাচীনকালে এই ভাষাতেই এবং মধ্যযুগেও আমরা দেখতে পাই এই ভাষাতেই সাহিত্য রচনা করা হয়েছিল। এবং এই এই সাধু ভাষার প্রবর্তক বা জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম সাধু ভাষা রীতি সাহিত্যে প্রবেশ করান। এখন দেখব চলিত ভাষা। চলিত ভাষা হলো সেই ভাষা যা আমরা দৈনন্দিন জীবনে কথা বলি এবং লিখি। উদাহরণ, আমি স্কুলে যাচ্ছি, তুমি কোথায় গিয়েছিলে, সে এখন খাচ্ছে। তো এখানে আমরা যদি সাধু ভাষা এবং চলিত ভাষার ভিতর একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, আমরা যখন সাধু ভাষার উদাহরণ বলেছিলাম তখন এখানে বলেছিলাম যে আমি স্কুলে যাইতেছি, আর এখানে বলছি আমি যাচ্ছি। এখন আমরা দেখব সাধু ও চলিত ভাষার ভিতরে পার্থক্যগুলো কি। অর্থাৎ সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য কোথায়। সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা হচ্ছে যে ভাষায় সাধারণত সাহিত্য রচনা হয় এবং যা মার্জিত ও সর্বজন স্বীকৃত, তাই সাধু ভাষা। আর চলিত ভাষা হচ্ছে সাধারণত লোক সাধারণ কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকে তাই হচ্ছে চলিত ভাষা। তো এখানে আসলে একটু বানানজনিত সমস্যা আছে, আমি মুখে বলছি, সেই অনুযায়ী আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন। 2 নম্বর যে পার্থক্যটা, সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না। অর্থাৎ সাধু ভাষা সে নিয়ম নীতি মেনে চলে, ব্যাকরণের বা বাক্যের যে গঠন, বাংলা ব্যাকরণের নির্দিষ্ট যে বৈশিষ্ট্যগুলো আছে, নিয়মগুলো আছে, এই নিয়মগুলো মেনে চলে, এবং চলিত ভাষা ব্যাকরণের কোনো নিয়ম মানে না। এবং সাধু ভাষা হয় মূলত গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। অর্থাৎ একটা সময় ছিল যখন জ্ঞানী ব্যক্তিরা সাধু ভাষায় কথা বলতো এবং তারা এই সাধু ভাষাকে কথা বলাটায় তাদের একটা ঐতিহ্য বা তাদের মর্যাদা বলে মনে করতেন। আর চলিত ভাষা এটি খুবই সহজ এবং স্বাভাবিক, এ ভাষা মানুষের মনের ভাব প্রকাশের উপযোগী। 4 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে, সাধু ভাষার কাঠামো সাধারণত অপরিবর্তনীয়, আর অপরদিকে চলিত ভাষা পরিবর্তনশীল, অর্থাৎ সময়ে এবং কালক্রমায় অথবা মানুষ এবং স্থানের পরিবর্তনে চলিত ভাষাও পরিবর্তন হয়। সাধু ভাষা কৃত্রিম, অর্থাৎ এই ভাষাটি কেমন যেন মনে হয় যে কেমন আজগুবি টাইপের, হ্যাঁ, মনে হয় যে মানুষ এভাবে করে সৃষ্টি করছে, তৈরি করছে। আর চলিত ভাষা হচ্ছে অকৃত্রিম, হ্যাঁ, অর্থাৎ এটিতে কোনো কৃত্রিমতা নাই, কৃত্রিমতা বর্জিত। ওকে, অর্থাৎ এটি কিন্তু আমরা চলিত ভাষায় খুবই স্বাভাবিকভাবে অনায়াসেই কথা বলতে পারি, মনে হয় যে এটি আমাদের ভিতর থেকে বা অন্তর থেকে আসে। অপরদিকে কিন্তু সাধু ভাষায় একটা কৃত্রিমতা আছে, যে কারণে আমরা সাধু ভাষায় যদি কথা বলার চেষ্টা করি দেখব বেঁধে যাচ্ছে বা হচ্ছে না, মনে হচ্ছে কি আজগুবি। ওকে, 6 নম্বর, সাধু ভাষা নাটকের সংলাপ, আলাপ আলোচনা ও বক্তৃতায় তেমন উপযোগী নয়। অর্থাৎ বর্তমানকালে নাটক, সংলাপ, আলাপ আলোচনা, বক্তৃতা এসবে কখনোই দেখবেন না সাধু ভাষা ব্যবহৃত হয়। অপরদিকে চলিত ভাষা, যেটি নাটকের সংলাপ, আলাপ আলোচনা ও বক্তৃতার তাই বেশ উপযোগী, অর্থাৎ এই চলিত ভাষা ব্যবহার করা হয়। আবার 7 নম্বর, সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। অর্থাৎ দেখবেন চলিত ভাষার তুলনায় সাধু ভাষার ক্রিয়াপদ এবং সর্বনাম পদ বড় হচ্ছে, যেমন খাইতেছি বা খাইতেছে, তাহারা ইত্যাদি। অপরদিকে চলিত ভাষায় দেখবেন ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলো খুবই সংক্ষিপ্ত, যেমন খাচ্ছি, তারা ইত্যাদি। সাধু ভাষা, এ ভাষা হচ্ছে একটি প্রাচীন ভাষা, আর চলিত ভাষা হচ্ছে আধুনিক ভাষা। আর সাধু ভাষায় তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দ বেশি ব্যবহৃত করা হয়। অপরদিকে চলিত ভাষায় অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ বেশি ব্যবহার করা হয়। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।